এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি এমন বিশেষ অবদান রাখলেন যার জন্য নোবেল শান্তি পুরস্কারে মনোনয়ন পেলেন তিনি? ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘাত বন্ধে ঐতিহাসিক ও সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়ন দিয়েছেন মার্কিন রিপাবলিক কংগ্রেসম্যান বারি কার্টার। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিক্স 24 জুন এক প্রতিবেদনে এই মনোনয়নের খবর প্রকাশ করেন। নোবেল কমিটির কাছে লেখা এক চিঠিতে বারি কার্টার জানান, দুই চিরবৈরী রাষ্ট্র ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপ ছিল অসাধারণ। এই চুক্তির মাধ্যমে ট্রাম্প শুধু সংঘাত বন্ধই করেননি, বরং বিশ্বের অন্যতম পরমাণু হুমকি ইরানকে নিরস্ত্র করতেও ভূমিকা রেখেছেন। তার কৌশলী ও সাহসী পদক্ষেপ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এক মাইলফলক। তিনি আরও যোগ করে বলেন, নোবেল শান্তি পুরস্কারের যে আদর্শ ও মূল্যবোধ ট্রাম্প তা বাস্তবে রূপ দিয়েছেন। এই অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা, বৈরিতা ও অনিশ্চয়তার মাঝেও তিনি স্থির ও স্পষ্ট অবস্থান নিয়েছেন। ইরান ইসরায়েল ইস্যু ছাড়াও এর আগে ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার সময়ও তার কূটনৈতিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে দাবি করেছে পাকিস্তান। সেই সময়ও দেশটি 2026 সালের জন্য ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদানের প্রস্তাব দেন। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের মতো জটিল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ট্রাম্পের এই উদ্যোগ ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে বিবেচিত হতে পারে। সেই সাথে প্রশ্ন থেকে যায়, তাহলে কি অবশেষে ট্রাম্পের হাতেই উঠবে নোবেল শান্তি পুরস্কার? নাজমা, মাই টিভি।